হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিপু কুকিং হাউস। হোটেল স্টাইলে মুগলাই পরোটা কিভাবে তৈরি করবেন সেই সিক্রেট রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা স্বল্প উপকরণের সাহায্যে ঝটপট কিন্তু এই নাস্তাটি বিকালবেলা চায়ের সাথে তৈরি করতে পারবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, চাইলে আটা দিয়েও করতে পারেন। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ তেল এবং 1 চা চামচ চিনি। চিনিটা দিলে মুগলাই পরোটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তারপর নর্মাল পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু একেবারে টাইটও না এবং একেবারে নরমও করবেন না, মাঝামাঝি পর্যায়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে কিছুক্ষণ মথে নিয়েছি। এই ডোটা তৈরি করার পরে আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে সামান্য কিছু পরিমাণ ময়দা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। তবে আমার এখানে একটা ভুল হয়েছে, রুটিটা যদি আমি একটা প্লেটে নিয়ে নিতাম তাহলে কিন্তু আমার ডিমটা পড়ে যেত না। যেহেতু আমি বেলুনির মধ্যে রুটিটাকে টেনে টেনে বড় সাইজে একটা রুটি তৈরি করে নিয়েছি যাতে আমি মোগলাই পরোটার শেপটা দিতে পারি, তাই আমার ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু এক পাশে চলে গিয়েছে। তবে আপনারা কিন্তু এটা একটু লক্ষ্য করবেন, রুটিটা বেলার পরে একটা বড় সাইজের প্লেট বা নিচে রুটিটাকে বসাবেন, তাহলে ডিমটা আর এদিক ওদিক পড়ে যাবে না। ডিমটা দেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে চারপাশে লাগিয়ে দিয়েছি। তারপর এখানে স্বাদমতো পেঁয়াজ কুচি এবং জালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং একটা টেস্টিং মশলা, এটা ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু মুগলাই পরোটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তারপর আমি সুন্দর করে দুই পাশ থেকে এটা ভাঁজ করে নিয়েছি। চাইলে কিন্তু এটার সাথে সাথেও দিতে পারেন বা কিছুক্ষণ রেখেও তারপর এই পরোটাটা ভাজতে পারেন। তবে যে সাইডটা ভাঁজ দিয়েছি ওই সাইডটা কিন্তু নিচে দিয়ে উপরে দিয়ে আমি সুন্দরভাবে পরোটাটা তেলে ছেড়ে দিয়েছি। কড়াইটাকে আগে থেকে গরম করে তেলটা গরম করে নিয়েছি। হালকা থেকে মাঝারি আছে এই পরোটাটা আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তবে সাইড থেকে তেলটা উপরে উঠিয়ে দিলে পরোটাটা কিন্তু ভিতরে কুক হয়ে যায় এবং উপরে সুন্দরভাবে মুসমুসে হয়। এই পরোটার একটা সিক্রেট রেসিপি হচ্ছে, এই পরোটার আটাটা যখন ময়ান করবেন তখন তেলটা দিয়ে ময়ান করবেন যাতে পরোটাটা অনেকটাই মুসমুসে থাকে এবং খাওয়ার সময় অনেক ভালো লাগে। এই যে দেখেন আমার মুগলাই পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি। দেখুন ভিতরে ডিমটাও কিন্তু ভালোই বোঝা যাচ্ছে এবং পরোটাটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমার মুগলাই পরোটাটা দেখেই বুঝতে পারছেন এই পরোটা কতটা ভালো হয়েছে এবং মুসমুসে হয়েছে। খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। আমার বাচ্চারা কিন্তু বিকেলের নাস্তাতে এই পরোটাটা খুবই পছন্দ করে, তাই আমি ঝটপট এই পরোটাটা তাদেরকে তৈরি করিয়ে দিই। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।